রাত্রি এখন 12টা। এলইডি বন্ধ করে দাও। কার ভালো লাগে বাড়ি থেকে প্রায় 70 কিলোমিটার দূরে শিবরাত্রির দিন নিজের দেশের বাড়ির শিব পুজোকে ছেড়ে ফাংশনে আসতে? আমার লাগে, কারণ আমি চেয়েছিলাম, আমি এই দিনটা চেয়েছিলাম। আমার বাড়ি আপনারা যেরকম কলকাতা থেকে 70 কিলোমিটার দূরে দক্ষিণ 24 পরগনায় থাকেন নামখানাতে, আমার বাড়িও কলকাতা থেকে 75 কিলোমিটার দূরে বসিরহাটের একটা ছোট্ট গ্রাম আরবেলিয়াতে। আমি সেখানেই ছিলাম, সেখানেই আমি বড় হয়েছি। আমি 96 সালে কলকাতা শহরে এসেছিলাম। আমার দু চোখে বড় স্বপ্ন ছিল যে আমি বাংলা সিনেমা, বাংলা সিরিয়াল, বাংলা মঞ্চে কাজ করব এবং আমি মানুষের মাঝখানে যাব, মানুষের সাথে কথা বলবো, মানুষকে তার ইমোশনগুলোকে ফিরিয়ে দেব। পথ অত সোজা ছিল না, কারণ এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার বাবা, কাকা, জ্যাঠা, মামা, মেশো কেউ নেই। আমি একাই এসেছিলাম। কিন্তু আমার উপরে ঈশ্বরের এত বড় আশীর্বাদ, দেখতে দেখতেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার 24টা বছর কেটে গেল। 25 বছরে আমার ক্যারিয়ার পড়বে এই সামনের 1 জুন। তো প্রথম যখন 97 সালে প্রথম স্টুডিওতে গিয়েছিলাম সিনেমা করব বলে, লোকে বলে সিনেমায় নামবে বলে, সিনেমা করতে গিয়ে স্টুডিওতে প্রথম দেখেছিলাম প্রসেনজিৎ চ্যাটার্জি চুল আঁচড়াচ্ছে। প্রসেনজিৎ চ্যাটার্জি সেদিনকেই বলেছি সোনার সংসারে বোম্বাদাকে চুল আঁচড়াচ্ছিল, দেখে আমার হাওয়া বেরিয়ে গিয়েছিল যে আমার এখানে কি করে হবে। এই দেখতে এত সুন্দর রূপ, আমি সেখানে ঢুকবো কি করে? চিরঞ্জিত দার হাইট দেখে তো মাথা খারাপ হয়ে গেল। অভিষেক চ্যাটার্জিকে রাজপুত্রের মতো দেখতে। শুধু আমার মন বলেছিল হতে পারে, একবার চেষ্টা করা যাক। আমি নিজে 95 সালে বাড়ি থেকে পালিয়েছিলাম মিঠুন চক্রবর্তীকে একবার চোখ দিয়ে দেখবো বলে। আমার বাবা খুব রাগী ছিলেন। সেই মিঠুন দা দাদাগিরিতে আমার 25 বছরের কেরিয়ার পড়বে বলে শুধু ক্যালিফোর্নিয়া থেকে আমাকে উইশ করেছেন। অনেকে হয়তো দেখেছেন দাদাগিরিতে। আমি ভাবতে পারিনি আমার জীবনে এরকম দিন কখনো আসবে। আমি খুব সাদামাটা ঘরের ছেলে। এরকম ফাংশন আমি অনেক দেখেছি এবং এরকম ফাংশন দেখার জন্য আমার মাও অনেক কথা শুনেছে আমার বাবার কাছে, কারণ আমি ভাবতাম যদি পৌঁছানো যায়। ঈশ্বর আশীর্বাদ করলেন কিভাবে? ঈশ্বর তো আমার সামনে এসে দেখা দেবেন না, কারণ আমি তো রামকৃষ্ণ দেব নই যে মা এসে আমার সঙ্গে কথা বলবেন। আমি তো রামপ্রসাদ নই যে মা আমার বেড়া বেঁধে দেবেন। আমি কোনো পর্বতদিগার নই যে উপরওয়ালা আমার সামনে আসবেন। ভগবান তো আছেন, আল্লাহ আছেন, গড আছেন, জিসাস ক্রাইস্ট আছেন, বুদ্ধা আছেন। কোথায় আছেন? এই যে বিশ্বনাথ এত বড় কথা বলল যে রাত্রির 12টার সময় 70 কিলোমিটার দূরে আসতে কার ভালো লাগে? আর রাত্রির 12টার সময় এই রকম মাঠেতে একটা প্লাস্টিকের উপরে বসে দাঁড়িয়ে কষ্ট করে খিদে রেখে বাড়ির লোকের ওষুধ না দিয়ে যারা বসে দেখছেন তারাই আমার ভগবান। আপনাদের পায়ে আমি প্রণাম করি। এই যে হাততালিটা দিলেন, এটা প্রথম হাততালি। আমার অনুষ্ঠান চলাকালীন এটাই লাস্ট হাততালি। কেউ হাততালি দেবেন না। কেন হাততালি দেবেন? শুনুন, আমি এখানে পরিশ্রম করতে এসেছি, আমি পারিশ্রমিক নিয়ে এসেছি, এমনি তো বেড়াতে আসেনি। আপনি দেখবেন আপনি মামাতো দাদার বিয়েতে খেতে গেছেন, যেখানে আপনি 1000 টাকা দিয়ে একটা গিফট দিয়েছেন। প্রথমে খাসির মাংস দিয়ে সবকিছু দিয়ে আপনাকে 700-750 টাকা তুলে নিতে হবে। তারপর গোটা 5 আইসক্রিম, 2টো খাবেন, 3টে নিয়ে আসবেন। সেরম ভাবে ভাববেন আমি যেন ঠিক করে আপনাদের এন্টারটেইন করতে পারি। আমি একবারও কাউকে হাততালি দিতে বলবো না, আর হাততালি দেবেনও না। এই বসে থাকা, ফাংশন দেখা কম কষ্ট? এই যে সবাই ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে আছেন, আজকে অনেকে শিবরাত্রির উপোস করেছেন, সকাল থেকে না খাওয়া। তাছাড়া কেউ আবার বেশি খেয়েছে, মাঝে মাঝে আবার জানাত দেয় কি কি খেয়েছে, সে বসা যায় না। তারপরে ভালো সিট রাখার জন্যে অনেক কিছু চেপে চুপেও বসে থাকতে হয়, উঠে গেলে জায়গা চলে যাবে। সুতরাং যারা এত কষ্ট করছে তাদেরকে কি করে বলবো যে শুধু হাততালি দিয়ে যাও? গান দিয়ে অনুষ্ঠান শুরু করব। 90-এর দশকে বড় হয়েছি। ভারতবর্ষের আকাশে তখন কুমার শানুর টাইম। ভেবেছিলাম যদি জীবনে কিছু না হয়
তাহলে কপি সিঙ্গার হব। স্বনামধন্য গায়ক গৌতম ঘোষ ছিলেন কিশোর কুমারের গান করতে, কুমার শানু নিজে ছিলেন কিশোর কুমারের গান করতেন, মিতা চ্যাটার্জি ছিলেন, আমার বন্ধু জোজো ছিল, আছেও এখনো তারা সব। আশা ভোসলের গান, উষা উত্তপের গান, অসাধারণ সব কণ্ঠী শিল্পী ছিলেন। আমি ভেবেছিলাম সিনেমা জগতে যদি না হয় তাহলে বাড়িতে গান গাইবো, ফাংশনে গান গাইবো। যদি তাতেও না হয় তাহলে আমি ট্রেনেতে গান গাইবো। ট্রেনেতে আমি ব্যারাকপুর থেকে যাতায়াত করতাম 6 বছর, কত মানুষকে দেখতাম ট্রেনেতে গান গাইছে। তো গান দিয়ে অনুষ্ঠান শুরু করব। গান যদি খারাপ হয় কেউ ঢিল টিল মারবেন না, বুঝতে পেরেছেন তো? মারধর করার দরকার নেই, বাড়ি যাব, বলবেন আমি হাসানোর চেষ্টা করব। তবে একটা জিনিস দেখে ভালো লেগেছে তো, যে সিনেমায় টিভিতে যেরকম দেখায় সামনে থেকে আমি অনেকটা বেশি নায়কের মতো দেখতে। আরে আমি তো এসছিলাম নায়ক হতে, মুশকিল হলো এটা উঁচু বলি। আর আমার খেতে এত ভালো লাগে না, বাকি জিনিসে আমার অত মতিগতি নেই। বলুন অনেকে যে নায়ক টায়ক হলে কিন্তু আপনাকে খাওয়া কম করতে হবে, নায়িকা হলে তো খাওয়াই যাবে না, পাগল। এই শীতকাল গেল, ফুলকপির সিঙ্গাড়া, এই কচুরি, কড়াইশুটির কচুরি, এই ভেটকি মাছ, এই তো সাউথ 24 পরগনা, এখান থেকেই সব যাচ্ছে, খাবো না? আর ওই গুড়, নলেন গুড়ের সন্দেশ, বুঝতে পেরেছেন তো? ওই জন্য উপোস টুপোস করতে পারি না, আমি বেশিক্ষণ খিদে চেপে রাখতে পারি না। গান দিয়ে শুরু করব। যারা আজকের অনুষ্ঠানে এত মানুষ এসছে, তারপরে অনেক মানুষ আসেনি, বলে কি আর দেখবো বিশ্রাম, ওই তো মোটার মরণ, ওই তো সারাক্ষণ টিভিতে ঘুরে বেড়াচ্ছে, ওই তো বিকেল বেলা একটা কি ঘরে ঘরে জি বাংলা না কি একটা করে, ও আবার দেখার কি আছে মোটা। তাদের জন্য একটা গান, ঠিক আছে করবো? চলো।